সোশ্যাল মিডিয়া। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া লাইক ইউটিউব, ফেসবুক। তো ইউটিউব, ফেসবুক, বিশেষ করে ইউটিউবে এখন অনেক ব্লগারকে দেখা যায়। হ্যাঁ, লাইফস্টাইল নিয়ে ব্লগ করে। তারপর প্রায় অভাব নাই এরকম ব্লগার যারা নিজেদের লাইফস্টাইল নিয়ে ব্লগ করে। কথা হচ্ছে কি যে ওরা ব্লগে যেগুলো দেখায়, জানে ব্লগ করে, বেশিরভাগই কিন্তু মানে ফানি মোমেন্ট বলা যায়, মানে নেগেটিভ কিছু নাই। তারা এমনভাবে নিজেদের জীবন উপস্থাপন করে যেন তাদের যেমন কোনো দুঃখ কষ্ট কিছুই নাই। কিন্তু এটাকে আসলে সত্য না? আমরা ভিডিওতে যা কিছু দেখি সেটা কি আদৌ সত্য? পৃথিবীতে কি আদৌ এমন কোনো মানুষ আছে যার জীবনে কোনো দুঃখ কষ্ট কিছুই নাই? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আমরা একটা মানুষকে স্ক্রিনে যেভাবে দেখি, অনেক সুন্দর হাসছে, হ্যাঁ, তারপরে সুন্দর সুন্দর করে কথা বলছে, বিভিন্ন জিনিস এক্সপ্লেন করছে, নিজেদের জীবনটাকেই এক্সপ্লেন করছে যে এইভাবে এইভাবে এমন তেমন। তো এটা আসলে কতটুকু সত্য? তারা ভিডিওতে যা কিছু দেখায় তাদের জীবন সম্পর্কে, এত হাসি খুশি জীবনযাপন করছে, এটা আসলে কতটুকু সত্য? সত্যি কথা বলতে গেলে পৃথিবীতে এমন কেউই নাই যার জীবনে দুঃখ কষ্ট বলতে কিছু নেই। আর এই যে স্ক্রিনে আমরা হাসি মুখ দেখি, এটা কেন দেখি জানেন? কারণ আমার সামনে যে মানুষটা থাকবে, সেই মানুষটার মুখে যদি আমি হাসি দেখি, তাহলে অটোমেটিক্যালি আমার মুখেও হাসি চলে আসবে বা আমারও একটু ভালো লাগবে। কিন্তু আমার সামনে যে মানুষটা থাকবে, তাকে যদি আমি কান্না করতে দেখি বা এমন কোনো পরিস্থিতিতে দেখি যে সে দুঃখ দুর্দশায় নিমজ্জিত হয়ে আছে, তাইলে অটোমেটিক্যালি আমার ভিতরেও ওর রেসটা কিছুটা হলে চলে আসবে, আমারও মুড অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। সেজন্য আমরা বেশিরভাগ সময় যেটা দেখতে পছন্দ করি সেটা হচ্ছে হ্যাপি মোমেন্ট। আর সেজন্য আমরা প্রত্যেকে আমাদের নিজেদের আনন্দের যে দিকটা আছে, হুম, ওইটা শেয়ার করি মানুষের সামনে, তারপরে কোনো সোশ্যাল মিডিয়ায়, সবকিছুতে। কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে যে ডার্ক সাইডটা আছে, ওইটা আমরা কেউ শেয়ার করি না বা করতেও চাই না। আর এটা করা উচিত না। কথাগুলো আসলে কেন বলছি? কথাগুলো বলার কারণ হচ্ছে যে ডার্ক সাইড গুলো আছে না, এগুলা মানুষকে অনেক প্যারা দেয়। তো এই ডার্ক সাইড গুলা, এগুলার সম্মুখীন হওয়ার জন্য মানুষের সাপোর্টের প্রয়োজন হয়। যাতে সাপোর্ট আসে, মেন্টালি যারা সাপোর্ট পায়, তারা খুব সহজে এটাকে ট্র্যাকেল দিতে পারে। কিন্তু যারা এই সাপোর্টটা পায় না, তাদের জন্য এটা ট্র্যাকেল দেওয়া খুবই মুশকিল হয়ে যায়। তো ওই সকল, তো ওই জায়গা থেকে আমি আসলে ভিডিওটা করছি, কারণ ভিতরে অনেক প্রশ্ন, অনেক কথা জমে আছে বা জমছে, যেগুলা কাউকে বলবো এরকম বলার মতো মানুষ পাচ্ছে না। তাই কয়েকটা জিনিস করি, হয় ডায়েরিতে লিখি, আর নয়তো সুন্দর একটা পৃষ্ঠাতে নিয়ে লেখা শুরু করি। লেখার পরে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলি, নিঃশ্বাস ফেলার পর পুরাই ফেলি। এইভাবে একটা যাই। তো আর আরেকটা হচ্ছে কারোর সাথে শেয়ার করা, যেটা মানুষ করে তার কাছের মানুষের সাথে, বন্ধুদের সাথে, আর নয়তো সোশ্যাল মিডিয়ায়। তো আমার আগের দুইটা কিছুই নাই, সেজন্য আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছি, এই তো, আর অন্য কিছু না। কিছু প্রশ্ন করলাম, কিছু জানতে চাইলাম। যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করিয়েন।